অত্যন্ত জনপ্রিয় একটা বাংলা প্রবাদ আছে, ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁদ তো দেখনি। প্রবাদটি যেন ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে বেশ মানানসই। ইরানকে ঘুঘু ভেবে দেশটিতে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র, কিন্তু দেশটির পাতা ফাঁদে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ে আগ্রাসী দেশটি। শেষ পর্যন্ত হুম্বিতম্বি করে কোনোরকম একটা চুক্তি করে তল্পিতল্পা গুটিয়ে ইরান থেকে পালাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। তবে গল্পটা এখানে শেষ নয়। চুক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। চুক্তি সফল হলে ইরান আগের চেয়েও আরও শক্তিশালী হয়ে উঠবে, আর এতেই রাতের ঘুম হারাম হয়ে গেছে ইসরায়েলের। যুক্তরাষ্ট্রও যে খুব স্বস্তিতে নেই সেটাও খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। কিন্তু তেতো হলেও চুক্তিকে মেনে নেওয়া ছাড়াও কোনো উপায় নেই যুক্তরাষ্ট্রের, আর এখানেই বাজিমাত ইরানের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে তুলে ধরা হয়েছে, চুক্তি সফল হলে তা কিভাবে ইরানকে আরও শক্তিশালী করে তুলবে। বিশ্লেষণে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে সই করেছেন, যার মাধ্যমে দীর্ঘ ৩ মাসের সংঘাতের অবসান ঘটেছে। বিশ্লেষকেরা এই চুক্তিকে ইরানের জন্য শতাব্দীর সেরা চুক্তি বলে আখ্যায়িত করেছে। এর মাধ্যমে নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করার একটি সুযোগ তৈরি হবে। যুদ্ধের অবসান, ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানি ও পুনর্গঠন তহবিল পাওয়ার পাশাপাশি তাদের রাজনৈতিক ব্যবস্থার স্বীকৃতি পাচ্ছে। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন কিংবা সামরিক সক্ষমতাকে ধ্বংসের যে উদ্দেশ্য নিয়ে দেশটিতে আগ্রাসন শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তা ব্যর্থ হয়েছে। ইরান এমন সব বিষয়ে রেডলাইন ঘোষণা করে দিয়েছে যা মেনে নিয়েই দেশটির সাথে চুক্তিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। ফলে চুক্তির পর নিজের বিদ্যমান সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে পারবে ইরান, যা দেশটিকে পূর্বের তুলনায় করে তুলবে আরও শক্তিশালী। তবে যে চুক্তিকে ইরানের জন্য শতাব্দীর সেরা চুক্তি বলা হচ্ছে, সেই একই চুক্তিকে দখলদার রাষ্ট্র ইসরায়েলের জন্য বলা হচ্ছে শতাব্দীর সেরা অভিশাপ। যে চুক্তি ইরানকে করে তুলবে আরও শক্তিশালী, তা ক্রমশই ইসরায়েলকে করে তুলছে আরও শঙ্কিত। ইসরায়েলি বিশ্লেষক ড্যানিস সিট্রিনোভিচ একে কৌশলগত মহা বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েল সবসময় নিজেকে মধ্যপ্রাচ্যের একমাত্র পরাশক্তিধর দেশ হিসেবে মনে করে, আর এ কারণে যে দেশকেই তারা হুমকি মনে করে সে দেশকে সামরিক কিংবা অন্য যে কোনো উপায়ে পরাস্ত করতে চায়। আর এক্ষেত্রে ইরান ছিল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি। তাই যুক্তরাষ্ট্রকে কৌশলে বাগে এনে ইরানের বিরুদ্ধে যৌথ আগ্রাসন শুরু করেছিল জায়নবাদী দেশটি। কিন্তু এতেও শেষ রক্ষা হলো না। ইরানের দায়দাবি মেনে নিয়েই যুদ্ধ শেষ করতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, আর এটি কোনোভাবেই মেনে নিতে পারছে না ইহুদিবাদী দেশ ইসরায়েল। তাই লেবাননে আগ্রাসন চালিয়ে চুক্তি পণ্ড করার সর্বোচ্চ চেষ্টা করে গেছে দেশটি। কিন্তু যুক্তরাষ্ট্র এবার আর ইসরায়েলের পাতা ফাঁদে পা বাড়াচ্ছে না। জেবিএস হোল্ডিংস লিমিটেড সম্প্রতি ইলেকট্রনিক্যালি চুক্তিতে সই করেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আর চুক্তি চূড়ান্ত করতে খুব শীঘ্রই সুইজারল্যান্ডে মিলিত হচ্ছে ইরান ও মার্কিন প্রতিনিধি দল। এই চুক্তিকেই ঐতিহাসিক চুক্তি আখ্যা দিচ্ছেন বিশ্লেষকেরা, যার মাধ্যমে ইরান হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি। ইমন আলী, নিউজ 24।